আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে ইসলাম মোতাবেক জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো হজের তাৎপর্য ও শিক্ষা। হজ ইসলামের অন্যতম স্তম্ভ বা রুকন। চলছে হজের মৌসুম। এ মৌসুমে সারা পৃথিবী থেকে, দেশ দেশান্তর থেকে লাখো হাজিরা লাব্বাইকের মিছিলে সামিল হচ্ছেন। শুভ্রতার সেই পোশাক, সেই চিহ্ন নিয়ে তারা জড়ো হচ্ছেন পবিত্র কাবা পানে। এই দিনগুলোতে যদিও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিছু কিছু মানুষ হজ করেন, কিন্তু প্রত্যেক মুমিনের হৃদয়ে হজের আকুতি, হজের প্রতি ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা, মদিনা জিয়ারত ইত্যাদির কথা তাদের মনের স্মৃতিপটে ভেসে আসে। এবং প্রতি বছরই এই হজ নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে উদযাপিত হয়ে থাকে, অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের প্রত্যেকেরই এর তাৎপর্য এবং শিক্ষা, এর আবেদন এবং হজ মুসলমানদের জীবনে প্রতি বছর কেন আসে, কি বার্তা দিয়ে যায়, কি মেসেজ দিয়ে যায়, এসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব আপনাদের সঙ্গে। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে এই বিষয়ে জানব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। খুবই সময়োপযোগী একটি বিষয়। পুরো পৃথিবী জুড়ে ইমানদারদের হৃদয়ে এখন বাইতুল্লাহর সুর এবং ধ্বনি লাব্বাইক সেটা যেন ধ্বনিত হচ্ছে। আল্লাহর ঘরের আশপাশে যারা মক্কায় পৌঁছে গেছেন তাদের জবানে এই ধ্বনি এবং তালবিয়া স্লোগান উচ্চারিত হচ্ছে, আর আমরা যারা দূরে আছি আমাদের হৃদয়ে তালবিয়ার ধ্বনিটা অনুরণিত হচ্ছে। আমরা যারা হজে গিয়েছি তারা জানি যে হজের মৌসুম আসলে ভেতরটা কেমন খা খা করে ওঠে, ওখানে যাবার জন্য উতরাও হয়ে ওঠে মনটা, হৃদয়টা। হজ ইসলামকে পূর্ণতা দেয়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহ। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, পিলার আছে, 5 পিলার্স অফ ইসলাম, এটার পূর্ণতা, এটার সমাপ্তি ঘটে হলো হজের মাধ্যমে। তো হজ ইসলামে মানুষের ইসলামকে পূর্ণতা দান করে। কিভাবে পূর্ণতা দান করে? কারণ হজের মধ্যে এমন সব জিনিস আছে যেটা অন্য কোনো কিছুর মধ্যে নেই। আপনি দেখুন, হজের সময় নামাজ আছে, হজের সময় হজের বাইরে যারা থাকে তারা আরাফার দিন রোজা রাখেন, এবং হজের মধ্যে হজের জন্য টাকা খরচ করতে হয়, শারীরিক শ্রম দিতে হয়। আমাদের ইবাদতের যতগুলো প্রকার আছে, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত এবং আত্মিক ইবাদত, তো সবগুলোই কিন্তু হজের মধ্যে আছে। তো হজ একটা পরিপূর্ণতা দানকারী একটা ইবাদত। পরিপূর্ণতা দান করে কিভাবে? হজ ইসলামের যতগুলো উদ্দেশ্য আছে, আল্লাহ বান্দার কাছে যা চান সেই উদ্দেশ্যটার পুরাটা একদম মানুষকে হাতে কলমে অনুশীলন করায়। যেমন আমরা যদি প্রথমে বলি হজের মূল টার্গেটটা কী, মূল হাদফটা কী, এবং হজ আসলে কী চায়, কী উদ্দেশ্যে আল্লাহ হজ দিলেন, সেটা সর্বপ্রথম সেটা হলো তাওহীদ। আমরা জানি যে তাওহীদ হলো বান্দার উপর সর্বপ্রথম ফরজ। বরং আল্লাহ তাওহীদের জন্য মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, অর্থাৎ আমার তাওহীদ বাস্তবায়ন করার জন্য। পৃথিবীর সব কিছুকে আল্লাহ বানিয়েছেন তাওহীদ বাস্তবায়ন করার জন্য। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনের যে ডিসিপ্লিন, এটা দিয়ে আল্লাহ মানুষকে দেখিয়ে দেন যে একজনই আল্লাহ। তো আল্লাহর এই একত্ব, এই তাওহীদ, এটা প্রতিষ্ঠা করাই হজের প্রধান লক্ষ্য, এবং সেটা হজের প্রত্যেকটা অনুষঙ্গের সঙ্গে, প্রত্যেকটা পর্বের সঙ্গে, প্রত্যেকটা মানাসিকের সঙ্গে হজের সেই জিনিসটা আছে। আপনি দেখুন, হজের সূচনা হয় মানুষ এহরাম করার মাধ্যমে। আর এহরাম করার নিয়ম হলো
আপনি কাপড়টা সাদা কাপড়, সেলাইবিহীন কাপড় গায়ে জড়িয়ে পুরুষরা আর মহিলারা তাদের স্বাভাবিক পোশাকে তারা মুখ দিয়ে তালবিয়া বলে হজ বা উমরা নিয়ত করবে, লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা উমরাতান। এই যে লাব্বাইক, এই লাব্বাইকটা কি? লাব্বাইকটা হলো, দেখেন আমরা আল্লাহকে তো ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, কিন্তু না দেখা সত্তার কাছে আমরা সবসময় আমাদের ইবাদত, আমাদের ইখলাস, আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা, আমাদের ভয়, আমাদের আশা, সেটা আমরা সমর্পণ করেছি, আমরা সমর্পিত হয়েছি। কিন্তু এই রবের কাছে একদম সশরীরে প্রেজেন্ট হওয়া, এটা হলো এই তালবিয়া। তালবিয়া জিনিসটা কি? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, তুমি মানুষকে হজের জন্য আজান দাও, হজের আহ্বান জানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ কীভাবে আমি আজান দিব, চারপাশে পাহাড়, এখানে লোকজন নাই, কে শুনবে আজান? উনি বললেন, আল্লাহ বলেছিলেন যে তুমি আজান দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। তো তারপরে তিনি আজান দিলেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবেন, উমরা করবেন, তারা সকলে মায়ের গর্ভে থেকে কিংবা রুহের জগৎ থেকে তারা লাব্বাইক বলেছিল। তো ওই যে ওই ডাকের একদম অনুশীলন, মানে প্র্যাকটিক্যাল চর্চা হচ্ছে এই লাব্বাইক। তো তালবিয়ার মাধ্যমে আল্লাহর একত্র ঘোষণা। আপনি তালবিয়ার শব্দগুলো খেয়াল করুন, 4 বার এখানে আছে লাব্বাইক, মানে আল্লাহ আমি হাজির। তো আল্লাহ আমি হাজির, আপনি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার বান্দেগি, আমার জীবন পুরোটা আল্লাহ আপনার জন্য, আমার সব ইবাদত আল্লাহ আপনার জন্য। এই যে আল্লাহতে সমর্পিত জীবন, এটার ঘোষণা হলো লাব্বাইক। এখন দেখেন হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আফদল, হজের মধ্যে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আজ্জু ওয়াস সাজ্জু, বেশি বেশি তালবিয়া বলা জোরে জোরে এবং বেশি বেশি কুরবানি করা। তো এই যে তালবিয়া বেশি বেশি বলা হজের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গলা ভেঙে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমারানি জিবরিল, আমাকে জিবরিল এসে বললেন যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন সাহাবীদেরকে বলি তারা যেন জোরে জোরে তালবিয়া বলে। এই তালবিয়াটা কি? আকাশে বাতাসে ইথারে পাথারে পুরো পৃথিবীতে মিন কুল্লি ফাজ্জিন আমিক, পুরা পৃথিবী থেকে মানুষ এই তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, 4 বার এখানে লাব্বাইক আল্লাহ আমি হাজির। তো আল্লাহ আমি হাজির হয়েছে, আপনি ছাড়া সব কিছুকে নাই, আপনি ছাড়া কাউকে আমরা এত ভালোবাসি না, আপনি ছাড়া আমরা কাউকে আনুগত্য করি না এইভাবে, আপনি ছাড়া আমি কারোর কাছে আশা করি না, আপনি ছাড়া কারোর উপর ভরসা করি না। এই যে তাওহীদের পুরা নির্যাসটা এই লাব্বাইকের মধ্যে আছে। এবং এখানে তারপরে শব্দগুলো দেখেন যে লাকাওয়াল মুলক, আপনার জন্য, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, সব প্রশংসা আপনার, সব নিয়ামত আপনার এবং সব রাজত্ব আল্লাহ আপনার। এটাই হলো তাওহীদ। তো এইভাবে হজ আমাদেরকে তাওহীদ শেখায়। এবং হজের প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখেন আল্লাহ যে কোরআনে আদেশ করেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো, পূর্ণ করো, লিল্লাহ লিওয়াজহিল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য। এটি তাওহীদ, এটি হলো ইখলাস। তারপরে আপনি দেখেন যে আল্লাহ তাআলা বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি, এখানেও দেখেন লিল্লাহি শব্দটাই। আবার আপনি দেখুন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই অনুসুকের মধ্যে হজও আছে, কোরবানিও আছে, এখানে পুরাটা লিল্লাহি। এবং আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তোমার রবের জন্য, কোরবানি করো তোমার রবের জন্য। তাহলে সব কিছুই হবে আল্লাহর জন্য, আল্লাহতে নিবেদিত, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হবার জন্য। তো এটা এই তালবিয়ার মাধ্যমে এবং এই হজের তাওহীদ এভাবে আমাদের বাস্তবায়ন করে। এবং আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন যখন মানুষ তাওয়াফ করে, তাওয়াফের মধ্যে, প্রত্যেকটা তাওয়াফের মধ্যে আল্লাহু আকবার বলে শুরু হয়। আল্লাহ সব কিছুর উপরে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর কাছে আল্লাহর কোনো শরিক নেই, এই কথা দিয়ে শুরু হয়। আবার হজের সবচেয়ে বড় আমল সেটা হলো আরাফা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফায় অবস্থান করা। যদি কেউ আরাফায় অবস্থান না করে, তার হজের সব কিছু করলেও 10 লাখ টাকা খরচ করলে তার হজ হবে না, তার ফরজ আদায় হবে না, পরের বছর আবার করতে হবে। তো হজ এবং আরাফা সবচেয়ে বড় আমল। আর এই দিনের আমল সবচেয়ে বড় কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ
আল্লাহ নবী বলছেন হজের সবচেয়ে বড় আমল আরাফা, আর আরাফার দিনের সবচেয়ে বড় দোয়া, যে দোয়াটা আমি পড়েছি এবং আমার পূর্ববর্তী নবীরা পড়েছেন, সেটা কি? এই তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, কোনো আল্লাহ, কোনো ইলাহ নেই তিনি ছাড়া, তিনি একমাত্র আছেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার রাজত্ব, তার সমস্ত প্রশংসা, এই ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা একই কথাটাই। তো সুতরাং হজের প্রত্যেকটা আবার দেখুন, আমরা যে তাওয়াফ করি, তাওয়াফ করার সময় হাজরা আসওয়াদকে, তারপরে আপনার রুকনে ইয়ামানি, সেখানে হাজরা আসওয়াদকে চুম্বন করা, রুকনে ইয়ামানিকে ইস্তেলাম করা, স্পর্শ করা, এই যে আমলগুলো, এই আমলগুলো কি? এই আমলগুলোর মাধ্যমে এটা ঘোষণা দেওয়া যে আমরা আল্লাহরই আনুগত্য করি, আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে আদেশ দিয়েছেন, তাই আমরা এটা করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজে গিয়েছেন, হজে গিয়ে তিনি এই হাজরা আসওয়াদের সামনে গিয়ে গেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লাম আন্নাকা হাজার, আল্লাহর কসম আমি জানি যে তুমি কেবল একটা পাথর, বই কিছুই নও, তুমি কোনো কারো উপকার করতে পারো না, কারো অপকার করতে পারো না। আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করছেন, আমি কখনো তোমাকে চুম্বন দিতাম না। এই যে কোনো বস্তুর কাছে কোনো ক্ষমতা নেই। আমরা অনেক সময় আবেগে, কেউ মাজারে গেলে, কেউ কাবা শরীফে গেলেও, অনেকে বিভিন্ন জায়গায় গেলে আবেগে আমরা এমন ভাব করি যে যেন গায়রুল্লাহর প্রতি শক্তিটা চলে আসছে। তো এই যে গায়রুল্লাহর কোনো ক্ষমতা নেই, আল্লাহরই সব কিছু, এটাই বিশুদ্ধ তাওহীদের সর্বোচ্চ প্রকাশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যের মাধ্যমে ঘটেছে। ওরকমভাবে হজের একটা হজের প্রত্যেকটা পর্বে আপনি দেখবেন তাওহীদের কথাটা আছে। এই যে আমরা সাদা বসন পড়েছি, সাদা বসনের মাধ্যমেও আমাদের কি আমরা বুঝাচ্ছি যে আসলে আমরা আল্লাহ তাআলার কাছে এই সব ফিরে যাব, আল্লাহর কাছ থেকে আসছি, আমাদের এই সম্পর্ক, এই ভালোবাসা, পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী, আল্লাহর সাথে আমাদের স্থায়ী বন্ধন, এটারই কিন্তু একটা অনুশীলন হয়, এটার মাধ্যমে মানুষ তাওহীদকে বাস্তবায়ন করে। তারপরে আপনি দেখবেন হজের দ্বিতীয় সবচেয়ে বড় যেটা কাজে তাওহীদের পরে, সেটা হলো তাকওয়া বাস্তবায়ন করা। হজ চায় যে আমরা মুত্তাকি হই, এবং আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিদেরটাই কবুল করেন। হজের একটা অংশ আছে, সেটা হলো কুরবানি করা, পশু জবাই করা, যেটাকে দমে শুকুর বলে। তো এই যে কুরবানি করা, এটার যে আদি ইতিহাস, সেটা আল্লাহ কোরআনে স্মরণ করে দিয়েছেন, যে নাবা আবনাই আদমের দুই সন্তানের সেই ঘটনা, যেখানে তারা দু ভাই কুরবানি করেছিল, আল্লাহ একজনটা কবুল করেছেন, আরেকটা কবুল করেননি, সেজন্য সে ক্ষুব্ধ হয়েছে, ভাইকে খুন করেছে। কিন্তু আল্লাহ বলেছেন কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিরটাই গ্রহণ করবেন, যেন তেন দিলেই গ্রহণ করবেন না। বড় কুরবানি দিয়েছো সেজন্য গ্রহণ করবেন না আল্লাহ, বরং আল্লাহ তোমাদের হৃদয়টাই দেখেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের জবাইকৃত পশুর রক্ত পৌঁছে না, গোশতও পৌঁছে না, তোমাদের তাকওয়াটাই পৌঁছে। এবং আল্লাহ এই হজের অনুষঙ্গের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা ওই যে মিনায় অবস্থান করার ক্ষেত্রে গিয়ে আল্লাহ বলেছেন যে 2 রাত অবস্থান করবে কিংবা 3 রাত অবস্থান করবে, সেখানে আল্লাহ তাআলা বলছেন কি, লিমানিত তাকা, শেষ করেছেন যে আল্লাহকে ভয় করে। তো এরকম হজ আমাদেরকে প্র্যাকটিক্যালি আল্লাহর ভয়টা শেখায়। দেখুন, আল্লাহর ঘরের সামনে আমরা যখন যাই, আল্লাহর ঘরের সামনে যাওয়ার পরে যে আমাদের দেহ মনে, আমাদের অস্তিত্বে একটা নাড়া পড়ে যায় যে আমরা আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো সেদিন অবস্থাটা কেমন হবে। আল্লাহর ঘরের সামনে গেলেই মানুষ পাগল হয়ে যায়। আপনি দেখবেন ইউটিউবে, প্রিয় দর্শক, ভিডিও আপনি দেখবেন আছে কত। এবং আমরা যারা আল্লাহ আমাদেরকে নিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা দর্শকদেরকেও কবুল করেন। যারা গিয়েছেন ওই জায়গায় গেলে, কাবা ঘরের সামনে গেলে পুরা অস্তিত্ব ভেঙে কান্না আসে, মানে আল্লাহর সামনে যে কি আবেগ আসে। তাহলে আমাদের মনে পড়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যেদিন, আল্লাহকে যখন কিয়ামতের দিন আমরা দেখবো, আল্লাহকে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওদিন আমাদের অবস্থাটা কি হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া আসআলুকা আশ-শাওকা ইলা ওয়াজহিকাল কারীম ওয়া নাযারা ইলা ওয়াজহিকাল কারীম, আল্লাহ আমি আপনার সঙ্গে মিলন, আপনার সঙ্গে দেখা হবে সেটার আগ্রহ, এবং আপনার চেহারা দেখব, এই আগ্রহবোধ, এটা আপনি আমার হৃদয়ে জাগ্রত করে দিন। একজন মুমিনের মধ্যে এই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তার পুরো জীবনকে পরিশুদ্ধ করে ফেলে। একটা মানুষ রোজা রেখে খাচ্ছে না, অথচ বাসায় কেউ নাই, ফ্রিজে খাবার আছে, ক্ষুধাও লেগেছে, কেন? কারণ সে দেখে যে আল্লাহ দেখছেন। এই যে আল্লাহ দেখছেন, এটা যদি একটা মানুষের মধ্যে এসে যায়, উনি একজন পূর্ণতর মানুষ, উনি একজন আদর্শ নাগরিক, উনি একজন মহামানব,
ওনাকে দিয়ে পৃথিবীর কারো ক্ষতি হবে না, পৃথিবীর উপকার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলি যুগের লোকদেরকে এনে সোনার মানুষ বানালেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম বানালেন, কি দিয়ে? এই তাকওয়াকে জাগ্রত করার মাধ্যমে। তো আজকে হজ আমাদের মধ্যে এই তাকওয়াকে জাগ্রত করে। হজের প্রত্যেকটা আমল আমাদের তাকওয়ার অনুশীলন ঘটায়, যে আমরা তাওয়াফ করছি আল্লাহর জন্য, আমরা জিকির করছি আল্লাহর জন্য, আমরা তালবিয়া বলছি আল্লাহর জন্য, আমরা কুরবানি করছি আল্লাহর জন্য। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করে করে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর অনুভূতি নিজের ভিতর জাগ্রত করা, এটাই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আমিন। 3 নম্বর হলো হজ আমাদেরকে চায় যে আমরা যেন জান্নাতের মালিকানা লাভ করি। আমরা জান্নাত থেকে আসছি, আমাদের বাবা মা আদম হাওয়া তারা জান্নাতে ছিলেন। আল্লাহ বলেছেন যে তোমরা জান্নাতে তোমরা বসবাস করতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারো, কিন্তু সেখানে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যেও না। গাছের কাছে গিয়েছেন, খেয়েছেন, তারপর আল্লাহ তাদেরকে বলেছেন যাও তোমরা জান্নাত থেকে চলে যাও। তো এই যে আমরা জান্নাত থেকে এসেছিলাম, আমাদের আসল বাড়ি জান্নাত। দেখুন আমাদের আইডি কার্ডে তারপরে বিভিন্ন জায়গায় লেখে যে স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা। আমি বলি কি যে স্থায়ী ঠিকানা তো জান্নাত, এটা হলো অস্থায়ী ঠিকানা। এখানে দেশের বাড়িটা অস্থায়ী ঠিকানা, ঢাকার বাড়িটা অস্থায়ী ঠিকানা। তো আমরা যে জান্নাত থেকে আসছি, আমরা আবার জান্নাতেই ফিরে যাব ইনশাআল্লাহ। সেটা আমাদের চাওয়া, সেটা আমাদের চেষ্টা। এখন হজ আমাদেরকে এই জিনিসটা নিশ্চিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর এটার একমাত্র বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসকুব রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করে এবং হজটা করে এমনভাবে সে দৃশ্য অদৃশ্য, ছোট বড়, সে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো রকম গুণামুক্তভাবে হজ করে যে ব্যক্তি আসতে পারে, সেই ব্যক্তি, এটা হলো হজ্জে মাবরুর। এই হজের মাধ্যমে সে নিশ্চিত জান্নাত লাভ করে। তো হজ আমাদেরকে চায় আমরা যেন এই হজের মাধ্যমে জান্নাতের মালিকানা লাভ করি। হজের তৃতীয় উদ্দেশ্য আল্লাহর জিকির বাস্তবায়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস তিনি বলেছেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়াস সা'ই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়াল মাবিত বিমিনা লিইকামাতি যিকরিল্লাহ। এই যে আল্লাহর ঘরের তাওয়াফ, একটা পাথরের ঘর, এই ঘরের তো কোনো ক্ষমতা নেই। এই ঘরের চারদিকে আমাদেরকে আল্লাহ প্রদক্ষিণ করাচ্ছেন একটা নির্দিষ্ট নিয়মে। এখানে ফেরেশতারা এই বরাবর তার প্রদক্ষিণ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হজের এটা ফরজ, একটা তাওয়াফে ইফাজা। তো এই যে তাওয়াফটা করাচ্ছেন, এটা একটা প্রতীকী। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর জিকির কায়েম করা। আল্লাহর জিকির, মানুষ ঘুরবে, আবর্তন করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে। যেন কাবাঘর যখন সামনে, তখন পুরা দুনিয়া থেকে আপ তো আজা খালত হয়ে গিয়ে হার তামান্না দিল সে রুখসাত হয়ে গিয়ে, এখন দিল থেকে সব কিছু বেরিয়ে গেছে। আল্লাহ এখন আমার হৃদয়, মননে, চিন্তায়, চেতনায় আপনি, শুধু আপনি আল্লাহ, শুধু আপনি। এখন আমি শুধু আপনাকে চাই। এই যে অনুভূতিটা কাবাঘরের তাওয়াফের মাধ্যমে এটা জাগ্রত হয়, প্র্যাকটিস হয়, অনুশীলন হয়। আর তখন আমাদের জবানের মধ্যে কি থাকে? আমাদের শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। তো এই যে আল্লাহু আকবার বলা, জিকির, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন যে আল্লাহ বলেছেন যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা দিনে, সীমিত কয়েকটা দিনে তোমরা আল্লাহ জিকির কায়েম করো। এটা এই যে এই দিনগুলোর কথা আল্লাহ বলেছেন যে লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা আল্লাহর জিকির করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আল্লাহ যে পশু দিয়েছেন এই পশুর উপর যখন তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে, তখন তারা আল্লাহর নামে আল্লাহর জিকির করবে। তো এই যে কুরবানি, এই যে হজ, এটাকে আল্লাহ তাআলা দিয়েছেন তৃতীয়ত আমরা যেন আল্লাহর জিকির বাস্তবায়ন করি। আল্লাহ ওয়াজ্জাকিরিন আল্লাহ ওয়াজ্জাকিরাত, আর যারা জিকির করে, জিকিরকারী নারী এবং জিকিরকারী পুরুষ, আল্লাহ এখানে মানে দুইটা লিঙ্গকে আলাদা করে বলেছেন। আল্লাহ বেশিরভাগ জায়গায় কোরআনে ইন জেনারেল বলেছেন, পুরুষ লিঙ্গ বলে ওখানে নারী পুরুষ সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। আর আল্লাহ এখানে আলাদা করে বলেছেন যে জিকিরকারী নারী, জিকিরকারী পুরুষ, আল্লাহ তাদের জন্য এই রেখেছেন। আল্লাহ তাআলা জিকিরকারীদেরকে পছন্দ করেন এবং যারা জিকিরকারী তাদের জন্য জান্নাতকে রেডি করে রাখা হয়েছে। তো সেজন্য এই যে জিকির, এই জিকির হজের মাধ্যমে মানুষের প্র্যাকটিস হয়। মানুষ পুরা যখন তারা এহরাম করেছে, এহরাম করে কাবাঘর দেখা পর্যন্ত এই পুরো সময়টা তার মুখে শুধু জিকির থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার মানুষ ওই ইয়ামে তারবিয়া 8 তারিখে তারা এহরামের পোশাক পরে আবার হজের জন্য মিনায় যাবে, মিনা থেকে মুজদালিফায় যাবে, মিনা থেকে আরাফায় যাবে, আরাফা থেকে মুজদালিফায় যাবে, মুজদালিফা থেকে আবার মিনা আসবে, মিনায় এসে শয়তানকে পাথর নিক্ষেপ করা বড় জামারায়। এই পুরা 3টা দিনের চক্কর তার মুখে শুধু জিকির জিকির জিকির।
এভাবে হজ আমাদেরকে চতুর্থতে আমরা দেখতে পাই যে হজ আমাদের ভিতরে জিকির তৈরি করে, আমাদেরকে জাকের বানায়, আমাদের সকলের জাকের হওয়া দরকার। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ কাসীরা, যারা মুনাফিক তারা আল্লাহ জিকির করতে চায় না। অত্যন্ত আফসোসের বিষয়, আমি দেখি রাস্তাঘাটে মানুষ মানে জ্যামের মধ্যে পড়ে আছে, গেমস খেলছে, ওখানে বসে বসে মোবাইলের মধ্যে লুডো খেলে, মোবাইলে সাপ খেলে, হ্যাঁ, তারপরে গান শোনে। আরে বাবা, এই সময়টা আপনার জ্যামে বসে আছেন, আপনি কয়েকবার জিকির করেন, সুবহানাল্লাহ বলেন। একটা সুবহানাল্লাহর দাম, একবার আল্লাহু আকবার দাম এই পুরা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর থেকে বেশি দামি। কারণ এগুলো সব কিছু জায়েল, সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু জিকিরটা থেকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তিনি তো বলেছেন যে দেখো তোমার সন্তানরা তো, তোমার উম্মতরা তো আমার সন্তান, তাদেরকে আমার পক্ষ থেকে বলবে যে জান্নাত হলো একটা খুবই পবিত্র জায়গা, এই জান্নাতের মেরাজ হলো সুবহানাল্লাহ, তারা যেন জিকির করে। এই জন্য হজ আমাদেরকে জিকির শেখায়, হজ আমাদেরকে জাকের হওয়া শেখায়, হজ আমাদেরকে আমরা যেন জিকিরকারী হই সেটা আমাদের প্র্যাকটিক্যাল অনুসরণ করে, এবং হজের মাধ্যমে জিকিরের অনুশীলন হয়। 5 নম্বর বিষয় সেটা হলো ইমতিসালু আমরিল্লাহ, অর্থাৎ হজের মাধ্যমে আল্লাহর আনুগত্য। দেখেন আমরা মুখ দিয়ে বলি যে না আল্লাহ সব, আল্লাহ বড়, আল্লাহকে ভালোবাসি, কিন্তু বাস্তবতা কি বলে? আমার বিয়ের মধ্যে আল্লাহর হুকুম নেই, আমার অফিসের মধ্যে আল্লাহর হুকুম নাই, আমার জীবনের কোন জায়গায় ঘুম থেকে ওঠা নিয়ে আবার ঘুমতে যাওয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ যখন নামাজ পড়তে যাই তখন আল্লাহর হুকুমে আমরা রুকু সিজদা করি, আর কোন সময় আমরা আমাদের আল্লাহর আনুগত্য করি, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিই। আমরা মুখ দিয়ে বলি, সেটা বাস্তবে করি না। হজ আমাদেরকে হাতে কলমে, আমি বলবো কি হাতে ধরে, আমি বলবো কানে ধরে আমাদেরকে বলায়, যে শেখায় আল্লাহ যা বলছেন তাই। আল্লাহ বলছেন যে তোমাকে 9 তারিখে আরাফাতে থাকতেই হবে, এর আগেও নয় এর পরেও নয়, তাই থাকো। আল্লাহ বলছেন যে আরাফা শেষ করে মুজদালিফায় যাবে, যেতেই হবে। এই যে প্র্যাকটিক্যাল, উনি যা বলেছেন তাই। ইমতিসাল মানে হলো কি, হুবহু অনুসরণ করা, নাল বিন নাল, একদম খাপে খাপে হাতে হাতে পায়ে পায়ে মিল করা। তারপরে আপনি দেখেন যে তারপরে ওখান থেকে আবার মিনায় যাবে, এবং মিনায় গিয়ে প্রথম দিন নিক্ষেপ করা বড় জামাতে আখবাই, তারপরে 2 দিন বা 3 দিন 3টা জামারায়। তো আমি প্রথম দিন 3টাই দিচ্ছি না, পরের দিন 1টাই দিচ্ছি না। এই যে আনুগত্যটা, আল্লাহর আনুগত্য, এটা আমাদেরকে হজ আমাদেরকে হাতে কলমে শেখায়। সব কিছুর মধ্যে আল্লাহর আনুগত্য, জিকিরের মধ্যে আল্লাহর আনুগত্য, কুরবানির মধ্যে আল্লাহর আনুগত্য, তালবিয়ার মধ্যে আল্লাহর আনুগত্য। হজের পুরোটা পর্ব আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেয় যে আল্লাহর ইমতিসাল এবং আনুগত্য কিভাবে করা। 6 নম্বর আমরা দেখি মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ আল্লাহর আনুগত্যের সঙ্গে সঙ্গে আল্লাহকে তো আমরা দেখিনি, আমরা আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর প্রতিনিধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তাকে দেখে দেখে আমরা আমল করব, তো তাকে অনুসরণ করা এটা আমাদের জন্য ইমানের জন্য জরুরি, অবধারিত। আল্লাহ বলেছেন ওয়াতি আল্লাহ ওয়াতি আর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। মানে আতা আল্লাহ মানে আতা আনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করেছে সে আল্লাহর অনুসরণ করেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে, আমার নবীকে অনুসরণ করো। অত্যন্ত আফসোসের বিষয়, একটা শ্রেণী এখন কোরআন মানার কথা বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে এবং হাদিসকে তারা অ্যাভয়েড করতে চায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এটা একদম গুমরাহি এবং পথভ্রষ্টতার কথা। আল্লাহ নবীকে অনুসরণ করা ছাড়া আপনি কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, আপনি কোনো একটা আমল করতে পারবেন না, আপনি ওযু করতে পারবেন না। কোরআনে বলা আছে হাত ধো, পা ধো, কতটুকু ধুবেন, কিভাবে ধুবেন, কয়বার ধুবেন, কিচ্ছু নেই। আল্লাহ নবীর আনুগত্য হজে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক উক্তি, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও এবং তোমরা সবকিছু আমার থেকে শিখে নাও। অর্থাৎ এই হজ সহ সমস্ত ইবাদত কোরআনের আলোকে জীবনকে গড়ব, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের আলোকে আমাদের জীবনটা গড়তে হবে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন হজের তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. آمين. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى
রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, পবিত্র হজের তাৎপর্য শিক্ষা নিয়ে যে আলোচনাগুলো আমরা করেছি, শুনেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, সারা পৃথিবী থেকে এই হজের দিনগুলোতে আল্লাহ লাব্বাইক বলতে বলতে ইহরামের কাপড় পরিধান করে আপনার ঘর পানে লাখো মানুষ হাজির হচ্ছেন। আল্লাহ, আল্লাহ এই মিছিলে আল্লাহ আপনি আমাদেরকেও বারবার শামিল করুন। আল্লাহ, আল্লাহ যারা আপনার ঘরে হাজিরি দেওয়ার জন্য গিয়েছেন তাদেরকে হজ্জে মকবুল ও মাবরুর নসিব ফরমান। সব ধরনের প্রতিকূলতা থেকে রক্ষা করুন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ, এই হজকে কেন্দ্র করে বিশ্ব মুসলমানদের শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ, মুসলমানদেরকে কালিমায়ে তাওহীদের পতাকা তলে আল্লাহ ঐক্যের শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি শুধরে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের দোষগুলোকে ঢেকে দিন, আমাদের চরিত্রকে ভালো করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, আমাদেরকে শান্তিময় সুখময় জীবন দান করুন, রহমতময় কল্যাণময় আল্লাহ বরকতময় জীবন দান করুন, হায়াত তাইয়্যিবা তাওয়িলা নসিব করুন, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লাহ, আমাদের হালাল সম্পদ বৃদ্ধি করে দিন, আমাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমাদের যাত্রা পথ আমাদের জন্য নিরাপদ করে দিন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আমাদের পারিবারিক জীবনকে আল্লাহ সুখময় করে দিন। আল্লাহ, আমাদের সামাজিক জীবনকে মর্যাদাময় করে দিন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিরাপদ করে দিন। আল্লাহ, আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবরে আছেন তাদেরকে মাফ করে দিন, যারা জীবিত আছেন নেক হায়াত দান করুন। আল্লাহ, যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ, যারা কুরবানি করার নিয়ত করেছেন আল্লাহ এই নিয়তকে আপনি কবুল করুন। আল্লাহ, আমাদের দোষ ত্রুটিগুলোকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন না আল্লাহ, আপনার দেওয়া নিয়ামত ছিনিয়ে নেবেন না আল্লাহ, আপনি নিয়ামতকে বর্ধিত করে দিন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে আফিয়তের জিন্দেগি দান করুন, হাসানাময় জীবন দান করুন, আবরার লোকদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ, কলবে সলিম ওয়ালা বানিয়ে দিন, হায়াত তাইয়্যিবা ওয়ালা বানিয়ে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে মুত্তাকীদের অন্তর্ভুক্ত করে দিন। এই অনুষ্ঠানের জন্য যাদের যত অবদান আল্লাহ সেই অবদানগুলোকে আপনি কবুল করুন, সমস্ত মনের নেক আশাগুলো পূরণ করুন। আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ, এই দেশকে আপনি সব ধরনের প্রতিকূলতা থেকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।